হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। শুরু করছি আমার একটি নতুন ব্লগ। আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ব্লগগুলোতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করছি যে যেখান থেকেই বসে আমার ব্লগ দেখছেন অনেক অনেক ভালো আছেন, কাছে দূরে যে যেখানেই আছেন। আশা করি আল্লাহ পাক আপনাদেরকে অনেক অনেক ভালো এবং সুস্থ রেখেছেন। তো যাই হোক, সকাল সকাল আমরা হেলদি ড্রিঙ্কস খাচ্ছিলাম। হেলদি ড্রিঙ্কস মানে হচ্ছে রাতে আমি কিশমিশ ও বাদাম ভিজিয়ে রেখেছিলাম আমি, জায়ানের বাবা এবং জায়ানের জন্য। তো সেটা সকালে উঠে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি একটা বাটিতে ঢেলে, যেন এটা পরিষ্কার হয়ে যায়। এবং এখন আমরা বলতে আমি খেয়ে নিচ্ছি, আর জায়ানও খেয়ে নেবে। খেয়ে ও নাস্তা করে ও স্কুল চলে যাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে ছেলেকে স্কুলে নিয়ে দিয়ে এসে তারপরে যে প্রত্যেক দিনের মতন কাপড় ধুয়েছিলাম। তো কাপড়গুলা রোদে দিচ্ছিলাম। তো যেটা বলছিলাম, আজকালকার মানুষের মধ্যে মানুষের একে অপরের প্রতি যে পরিমাণ হিংসা বেড়ে গিয়েছে কি বলবো। গত 2 দিন আগে একটা বাচ্চাদের নিউজ দেখলাম খবরে, যে 2-3টা বাচ্চা ডে কেয়ারে ছিল। একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে এমনভাবে মারছিল যেটা দেখে আমি একদমই সহ্য করতে পারছিলাম না, আর অনেক কামড় দিয়েছিল। আর আজকালকার এটা তো আমরা একটা দেখলাম ভিডিওতে, কিন্তু আজকালকার এরকম অহরহ বাচ্চা আছে যারা একে অপরকে একদম সহ্য করতে পারে না। আমি জানি না ওরা কেন সহ্য করতে পারে না, কোথা থেকে দেখে, কি দেখে না, ওদের সাথে কোনো জিন ভূত আছে। ওরা কেন এরকম? বাচ্চাদের মন থাকবে একদম নরম, কোনো হিংসা থাকবে না, এটাই তো আমরা জানি, তাই না? এটা তো আমরা বুঝে আসছি। আস্তে আস্তে বড় হবে, ও খারাপ কিছু দেখবে তাহলে তো শিখবে, আর ভালো কিছু দেখলে ও ভালোটা শিখবে। এখন ওই বাচ্চা কোন পরিবেশ থেকে আসছে, তার মা বাবা কেমন, কি দেখে সে এগুলা শিখছে, তা আল্লাহ ভালো জানে। এমন বাচ্চাদের থেকে আল্লাহ আমাদের সন্তানদেরকে বাঁচাক। কেমন পরিবেশে ওরা বড় হয়েছে জানি না, তবে একটা বাচ্চাকে সুষ্ঠুভাবে এই পরিবেশে ভালো রাখতে হলে মানুষের সাথে ভালো ব্যবহার শুধু মা বাবার করলে হবে না। মা বাবার সাথে আদার্স যারা চলে, যেমন প্রতিবেশী, তারপর আত্মীয় স্বজন, তাদেরকেও ভালো ব্যবহার করতে হবে। সেটা দেখেই একটা বাচ্চা বড় হয় এবং সে এগুলা শিখে। তার মনের ভেতর এগুলাই চলে যে অমুক হিংসে করলে আমি হিংসাই করব। আর সে যদি ভালো কিছু দেখে তাহলে ভালো কিছুই শিখে। যেমন আজকালকার আমি দেখি যে ভাইয়ে ভাইয়ে ঝগড়া, ঠিক আছে, দেখি যে মানে ভাইয়ের বউ মানে চাচি তার ভাসুরের ছেলেকে মারছে, তার দেবরের ছেলেকে মেরে ফেলেছে, এরকম দেখতে পাচ্ছি। তারপরে মানে সব দাদার বাড়ির আত্মীয় স্বজনদের কথা বলতেছি, নানির বাড়িতে আমি সেরকম দেখি না, কিন্তু দাদার বাড়ির বেশিরভাগ নিউজে দেখি যে পুত্রবধূকে মেরে ফেলছে, যে বাচ্চার সামনে যে পুত্রবধূকে মেরে ফেলে, বাচ্চার সামনে যে এই অন্যায়গুলা করে, এগুলা কি ওই বাচ্চা কোনো দিন ভুলবে? সে তার মাকে মেরেছে, হয়তো এখন সে ছোট, কিছু করতে পারতেছে না, কিন্তু যখন সে বড় হবে তখন তো তার ঠিকই মনে পড়বে যে এই এই বাবা তার মাকে মেরে ফেলেছে, অথবা এই লোকটা তার মাকে মেরে ফেলেছে। তার কি একটুও মনে থাকবে না? মনে থাকবে। আর এসব অন্যায়ের বিচার তখন সে করতে চাইবে, তখন সে হিংস্র হয়ে যাবে, তখন সে হয়ে যাবে আরেকটা অপরাধী। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব, যাদের বাসায় বাচ্চা আছে, প্লিজ আপনারা বাচ্চার সামনে খারাপ ব্যবহার করবেন না, ঝগড়াঝাটি করবেন না, অন্যায় কথা বলবেন না। এক একজন দেখি যে ছোট বাচ্চার সামনে খুব অহংকার করে, খুব হিংসা করে, খুবই নির্লজ্জ ব্যবহার করে, মানে কি বলবো। আর চলাফেরা এত খারাপ যে কি বলবো, যার কারণে বাচ্চারা পরবর্তীতে অমানুষ হয়ে যায়। ওদেরকে আপনি যতই ভালো স্কুলে পড়ান না কেন, কিন্তু ওদের ভিতরে একটা ক্ষোভ থেকে যাবে, যে আমি এটা দেখছি, মানে ভেতরে ভেতরে হবে। যখন সে অ্যাডাল্ট হবে তখন তার এগুলো প্রকাশ পাবে। তো সবচেয়ে জরুরি হচ্ছে মা বাবার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, আত্মীয় স্বজনদের সাথে আন্ডারস্ট্যান্ডিং। আমি জানি না আজকাল মানুষ কেন এত হিংসা করে। আগেকার মানুষ নাকি অনেক মিলে চলতো, আমি শুনছি, কিন্তু এখনকার জেনারেশনের মানুষ এত হিংসে, সামান্য কথাতে মানুষ মানুষকে মেরে ফেলে। আর আগের যুগের যে মানুষগুলা, তারা তো আগের, তারা কেন এসব নিউ জেনারেশনের মানুষদের মধ্যে হিংসাটা ছড়াই দিচ্ছে, হিংসাটা ঢুকাই দিয়ে যাচ্ছে, সেটা আমি বুঝি না। যেমন
একজন মা বাবা তো অনেক আগের যুগের হয়, আর ছেলেমেয়েরা হয় এই যুগের। তো ওই মা বাবা কী করে যে 2 সন্তানের মধ্যে 3 সন্তানের মধ্যে ভেদাভেদ হওয়ার জন্য এমন কথাগুলো বলে, এমন কিছু করে যার জন্য এক ভাই আরেক ভাইয়ের মুখ দেখতে চায় না, ভাই বোনের মুখ দেখতে চায় না, বোন ভাইয়ের মুখ দেখতে চায় না। তো এরকমই, তো এরকম মা বাবার জন্য দেখা যায় একটা সমাজ নষ্ট, একটা পরিবার নষ্ট, একটা রাষ্ট্র নষ্ট। ঠিক আছে, এই যে পুরাটা জিনিস নষ্ট হলো, দেশ, রাষ্ট্র, পরিবার, কার কারণে? এই যে মানুষের যে জ্ঞানটা নাই, ভালো কিছুর জ্ঞান নাই সেজন্য। তো এগুলা বেশিরভাগ চলে কোথায়? গ্রাম্য এলাকাগুলাতে। ঠিক আছে, যেগুলা একদম অজপাড়াগা যাকে বলে, ওখানে অনেক কুসংস্কার মানে, অনেক কিছু মানে, যাদের জন্য এই অবস্থা হয়। দেখবেন গ্রাম্য এলাকায় কিছু কিছু বুড়া মহিলা তাদের ছেলের বউর উপরে এত অত্যাচার করে যে কি বলবো, ওদেরকে নাকি ভাত দেয় না, তারপর কোনো কিছু অনেক কিছু দিয়ে কষ্ট দেয়, বাপের বাড়ি থেকে যৌতুক আনার জন্য অনেক প্রেশার দেয়। হ্যাঁ, আর হাজবেন্ডটাও কেমন আমি জানি না, ওদের হাজবেন্ডগুলোও কেমন, ওগুলোর মার কথা মতন বউর উপর অত্যাচার করে। ওরাও বলে যৌতুক আনার কথা, মানে মার সাথে একমত হয়ে যায়। মানে তোরা তো এই যুগের মানুষ, তোরা তো পড়াশোনা করেছিস, এই যুগের মানুষ, তোর মা না হলে আগের যুগের মানুষ, তোরা কি এগুলো বুঝিস না? তোদের তো এগুলো তোদের মাদেরকে বোঝানো উচিত, তাই না? তো এটা আজকালকার কয়জন বোঝে আমি জানি না, অনেকের মধ্যেই দেখি এই বুঝ নেই, ওদের মা যা বলে তাই শুনে আর সংসারে প্যাঁচ লাগে। তো যাই হোক, আমি দোয়া করি আল্লাহ সবাইকে বুঝদান করুক, প্রত্যেকের ভিতরে হেদায়েত দিক আল্লাহ, প্রত্যেক ভেতরটা নূরের, হেদায়েতের নূর দিক। ঠিক আছে, তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক কথা বলার ফাঁকে ফাঁকে আমি আমার ঘরের সব কাজ করে নিলাম, আপনারা তো দেখতেই পেলেন। আমি কত কিছুই করলাম। আর আমার যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে বা আমার ব্লগের কোনো কথা ভালো লাগে, কিছু যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলে ভালো একটা কমেন্ট করবেন। আমি সকল ওই আপু ভাইয়াদের জন্য দোয়া করি যারা আমার ব্লগ দেখেন এবং ব্লগ দেখে ভালো একটা কমেন্ট করেন, এবং আপনাদের কমেন্টে আমি আরও ব্লগ করার জন্য উৎসাহিত হব। তো দেখতে দেখতে আমি ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি আশা রাখবো যে আপনারা আমার ব্লগ দেখার পর একটা লাইক দেবেন, ওকে? আর আপনার আশেপাশে যারাই নেট ইউজ করে, ইউটিউব ইউজ করে, ওদেরকে বলবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। তো কথা বলতে বলতে আমি এখানে দুপুরে যে রোদে দিয়েছিলাম কাপড়গুলো, ওই কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, ওই কাপড়গুলো নিয়ে আসলাম আর ওগুলো ভাঁজ করে নিচ্ছি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।